গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর খুব ভালো আছি বললে ভুল বলা হবে। আমরা খুব মানে একদম দারুণ আছি, দারুণ। কেন কি দারুণ থাকার কারণ হলো যে বাবুর এক্সাম কমপ্লিট হয়ে গেছে আর সব প্রাইভেট টিউটারের কাছে পড়তে যাওয়া এখন বন্ধ আছে আপাতত। তো সেই জন্য আমরা খুব আনন্দেই দিন কাটাচ্ছি আর কি। আর আরেকটা কথা যে আমাদের এখনো শীত যাচ্ছে না, মানে শীত যাচ্ছে না, গরম আসছে না, এরকম লড়াই হচ্ছে সবার মধ্যে। আর বর্ষাকাল মাঝখানে চলে আসছে, এরকম হচ্ছে। তো আবার 3-4 দিন ধরে মেঘলা, তার উপরে মানে গতকাল বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তার একদিন আগেও আবার বৃষ্টি হয়েছিল, এরকম হচ্ছে আর কি। বৃষ্টি হচ্ছে, গরম পড়ছে, কোনোদিন গরম, তখন আবার এসি চালাতে হচ্ছে, এইরকম হয়েছিল। আবার এই গত 3-4 দিন ধরে আর এসি চালাতে হয়নি, উল্টে ব্ল্যাঙ্কেট নিতে হয়েছে। আমাদের এখনো বিছানা গোছানো হয়নি, সো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আমাদের ঘুমোতে হচ্ছে ফ্যান অফ করে। তাহলে চিন্তা করুন কিরকম ঠান্ডা লাগছে। আর এখন যেহেতু আমি সব সোয়েটার ফোয়েটার সব তুলে দিয়েছি কেচে ধুয়ে, বাবুর শুধু ওই একটাই জ্যাকেট আছে, সো ওইটা যখন বেশি শীত করে আর কি তখন ওইটা পরে, একটাই রয়েছে রাখা। আর আমার সবই তোলা হয়ে গেছে, সেই জন্য আমি এইভাবেই রয়েছি। কারণ শীত করছে যদিও, তবুও গায়ে দিলে আবার অত্যাধিক গরম লাগছে আর কি, এরকম। সো আমার নেইও বের করা যে আমি গায়ে দেবো। সো রোজকার যেরকম আমরা খুব তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিতাম, এখন সেই রুটিনটা আর কি চেঞ্জ হয়ে গেছে। কেননা যেহেতু ছুটির মধ্যে রয়েছি, সেহেতু একটু লেট করে উঠি, বাবুও লেট করে ওঠে। হ্যাঁ, তারপর চা খাই, চা খেয়ে অনেকক্ষণ মোবাইল দেখি, টিভি দেখি, এইসব গল্প গুজব করে কাটে, তারপর যাই ব্রেকফাস্ট বানাতে। সো আজকেও ব্রেকফাস্ট বানাতে অনেকটা লেট হয়েছে। মানে প্রায় কটা বাজে দেখছি, দাঁড়ান বাবু, কটা বাজে রে? 7:05 হয়ে গেছে, এখনো মানে ব্রেকফাস্ট বানানো হয়নি। সো আজকে একটা স্পেশাল ব্রেকফাস্ট বানাবো, সেটা মনে হয় আপনাদের সাথে কোনোদিন শেয়ার করিনি। সো এই পুরো শীতকালটা আমরা প্রচুর বানিয়ে খেয়েছি। সেটা বানাতে খুব কষ্ট হয়, কিন্তু খাওয়ার সময় হেভি লাগে, মানে দারুণ, মানে মনে হবে যেন অমৃত খাচ্ছি, এরকম। সো চলুন দেখাচ্ছি আমি কি বানাচ্ছি আজকে। বাবু ওখানে বসে গেছে কম্পিউটারে গেম খেলতে, কারণ ছুটির আমেজে রয়েছে। দেখেছেন কি দারুণ ভাবে গেম খেলতে বসেছে। আর এখানে টিভিও চলছে। আর এখানে দেখুন কটা বাজে, 7:10 হতে যাচ্ছে। সো আমি কিছুটা বিছানাটা গোছাইনি, বিছানাটা পরে গোছাবো গাইস, থাক। এখন কিছুটা এই দিকটা রেডি করে নিই খাবার দাবার গুলো। সো দেখুন আমি কি করেছি। সকালবেলা আলু সিদ্ধ করেছি প্রেসার কুকারে করে। আর এই দেখুন আমি আজকে বানাবো হচ্ছে, বলে দিই আগে, আমি বানাবো আলুর পরোটা। সো আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন ভাজা ধনে আর জিরে গুঁড়ো। মানে আমি নিজে এটা করার মধ্যে ভেজে এটা বানিয়ে রাখি, কেন সবসময় ভেজে নিয়ে তারপর করতে গেলে খুব অসুবিধা হয়, সেই জন্য আমি পুরো রেডি করেই রাখি। সো এখানে নিয়ে নিয়েছি আমি ধনে আর জিরে অ্যাড করে গুঁড়ো মশলা। আর এখানে লঙ্কাও তাই করি, আমি গরম করে নিয়ে মানে মিক্সারে করে নিই। এটাও একটুখানি দিয়েছি, কারণ বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগে না। তো আর এখানে হচ্ছে আলু মেখে রেখে দিয়েছি। এবার কি করেছি, এই একটা ছোট্ট বাটি, এটার মধ্যে আমি তেল গরম করি। হ্যাঁ, তো আমি সাদা তেল নিয়ে এটার মধ্যে দিয়ে একটুখানি গরম করে ফুটিয়ে নিয়েছি আর কি, তাহলে এর মধ্যে একটুখানি তেল দেবো। আর নুনটা দেওয়া হয়নি, নুনটা একটু দিয়ে নিই। তো এটা মেখে নেবো। আর বানাবো হচ্ছে আজকে আলুর পরোটা। তো আলুর পরোটা বললে ভুল হবে, আমি বানাই সেটা কিন্তু পরোটা নয়, মানে পুরো লুচির মতো। মানে লুচি বললে ঠিক বলা হবে, পুরি টাইপ, মানে আলুর পুরি বলতে পারেন। হ্যাঁ, সেই রকম পুরি, মানে লুচি আর কি। লুচিকে হিন্দিতে পুরিও বলে। তো সো এটা এখন মাখবো ভালো করে হাতটা দিয়ে। দেখে কাঁচা লঙ্কা দেওয়া যায় এর মধ্যে, কিন্তু কাঁচা লঙ্কা যেহেতু মুখে পড়বে সেহেতু ঝাল লেগে যাবে বেশি। বাবু বা আমার কোথায় জ্বলে ফলে যাবে, দরকার নেই, তার থেকে গুঁড়োটা নেওয়াই ভালো। তো আমি এটা গুঁড়োটাও নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে ধনেপাতা দিলে ভালো হয়, কিন্তু আমি ধনেপাতাও দিই না, কেননা বাবু পছন্দ করে না, সেই জন্য ধনেপাতা দিই না। আর আমারও খুব একটা যে ভালো লাগে ধনেপাতা, আমার ভালো লাগে না। সো আমি ধনেপাতার বদলে দিয়েছি ধনে আর জিরের
গুঁড়ো। সো এটা এবার মেখে নেবো, নিয়ে তারপরে ময়দা বের করে মাখবো গাইস। ময়দা মাখা হয়নি, তো আমি আস্তে আস্তে সব খাবার দাবার রেডি করছি, আপনারা দেখতে থাকুন। সো এটাকে আমি আগে রেডি করে নিচ্ছি। ওকে, এখানে আলুর বল বানিয়ে নিয়েছি আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা হয়েছে, 15টা বল হয়েছে। সো এগুলো এখন রেখে দেবো। এটা পুরো রেডি করা হয়ে গেছে গাইস। আর এখন ময়দা আটা মিক্স করা আছে, নুনটা দিয়ে নিয়েছি, আর এখন একটুখানি সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ময়দাটা মেখে নিচ্ছে। ময়দাটা মেখে নিয়ে তারপরে অনেক প্রসেস, এই খাবারটা বানানোর অনেকগুলো প্রসেস, এই প্রসেসগুলো আস্তে আস্তে করছি। ফার্স্টে ময়দাটা মেখে নিই। আমার কমপ্লিট হয়ে গেছে আলুর পুরটা লেচির মধ্যে ভরা। সো এখানে 15 পিস হয়েছে টোটাল। সো এটা আগে না করে নিলে, আগে যদি গ্যাস অন করে নিই তাহলে রেডি করতে গেলে গ্যাসটা অনেকটা পুড়বে। সো আমি আগে পুরোটা রেডি করে নিয়েছি, এবার জাস্ট বেলবো আর ছাকবো। আর বেলা মানে দেখবেন আমি বেলবো খুব ছোট ছোট, বেশি বড় না, কারণ আমার আলুর পুরটা অনেক বেশি দেওয়া, আর আমি বেশ মোটা মোটা সাইজের করি, আর বেশি করে তেল দিই, তাহলে বেশি ভালো হবে খেতে আর কি। সো স্টার্ট করে দিই। হ্যাঁ,
পুরি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে গাইস। তো আর খিদেও পেয়ে গেছে প্রচুর। কটা বাজে দেখিয়ে দিই আপনাদেরকে, বানাতে বানাতে কটা হলো। ও বানাতে বানাতে 8:35 কমপ্লিট, 8:40 হতে যাচ্ছে। সো এখানে বাবুর খাওয়া হয়ে গেছে, আর আমার জন্য আমি নিয়ে নেব দুটো। এগুলো থাকুক এখন। বাবু আবার টমেটো সস দিয়ে খেয়েছে, আমি টমেটো সস দিয়ে পছন্দ করি না। সো আমি নিয়েছি চা খাবো, লিকার চা। হাত মুছে নি, তেল ভর্তি। সো এখন আমি খাবো, আমার খুব খিদে পেয়ে গেছে। মানে আমরা যেহেতু সকালে ব্রেকফাস্ট করি ফ্রেন্ডস, সো খিদে পেয়ে যায় প্রচুর। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে এটা কতটা টেস্টি হয়েছে, কতটা টেস্টি। মানে আমরা করে করে বানিয়ে বানিয়ে খাই তো, হেভি টেস্টি হয়। মানে খাওয়ার পর মুখে লেগে থাকে, এত নরম তুলতুলে। মানে এখনো গরম আছে, সো তর্স হয় না কতক্ষণে খাবো এরকম মনে হয়। দারুণ হয় খেতে। সো আপনাদের যদি কারো মনে হয় যে এরকম আলু পরোটা করে খাবেন, তো বানিয়ে খেতে পারেন, খেয়ে দেখবেন, দারুণ হয়। প্রচুর খিদে পেয়েছে, সহ্য হচ্ছে না। 8:30 বেজে গেছে, যেখানে আমরা 6:30 থেকে 7:30টার ভেতরে আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে যায়, সেখানে 8:30, মানে 8:40, অনেক লেট। গাইস আমি বলে বোঝাতে পারবো না, আমি বানিয়েছি বলে বলছি না, আমি তো রান্না বান্না পারিই না খাবার দাবার বানাতে খুব একটা। সো ভালোই হয়েছে, মানে এত সুন্দর হয়েছে। আলুটা আঙুলে লেগে গিয়েছিল, তো চেটে খেলাম। প্লিজ ডোন্ট মাইন্ড। দারুণ খেতে। আমি বারবার ওদিকে দেখছি কেন বলুন তো, যে বিড়াল ঢুকে যাবে। আর আপনারা এতদিনে জেনেই গেছেন যে বিড়াল ঘরে ঢুকে যাক সেটা আমি পছন্দ করি না। খুব গরম, খাওয়া যাচ্ছে না। আজকে ওই রুমটার বিছানা গোছানো হয়নি, গোছাবো গিয়ে। বাবুর প্লেটের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি গাইস পরোটা, চা। আর আমার না সব জিনিসই না একটু মানে গরম গরমের থেকে না, লুচি পরোটা বিশেষ করে একটু রাখা থাকলে ভালো লাগে। এটা যখন আমি ধরুন 11টা 11:30 সময় স্নান টান করে পুজো টুজো করে উঠে যখন চা খাবো, তখন যদি একটা পরোটা থাকে হেভি লাগে খেতে। দারুণ নরম, বলে বোঝাতে পারবো না। মানে নিজে বানিয়েছি তো, নিজের গুণগান নিজেই করছি, কেন ভালো হয়েছে। আগে না ফেটে যেত, মানে যখন একদম প্রথম বানিয়েছিলাম বা প্রথম যখন ফেটে ফেটে যেত, মানে আলু বেরিয়ে যেত। তার বলে না প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো বানাতে বানাতে মানে এটা প্রায় সরি বানাতে বানাতে আমি এতই মানে কি বলবো ভালো কুক হয়ে গেছি যে বলার মতো না। ফাটেও না, বেরোয় না। আর আলু বেরিয়ে গেলে না কি হয়, কড়াই যে ভাজছি সেগুলো পুড়ে পুড়ে যায়, পুড়ে পুড়ে যায়, পোড়া 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 পরোটাতে লেগে যাবে। কিন্তু দেখুন আমার কোনো পরোটাতেই কিন্তু পোড়া লেগে নেই। দেখুন বাবু আবার সস দিয়ে খায়, আমি সস টস দিয়ে খাই না। আমার মানে একদম রিয়েলটা রিয়েলি ভালো লাগে, আমার সস ফস দিয়ে ভালো লাগে না। একটুখানি পরোটা
এক ঘট চা, দারুণ, মনে হচ্ছে স্বর্গে রয়েছি। কত মেহনত করে তবে একটু খাচ্ছি, স্বর্গ সুখের আনন্দ, তাই না বাবু? আমরা তো আর বসে বসে খেতে পাবো না, এই খাবারটা খাওয়ার সময় ভালো লাগে, কিন্তু বানানোর সময় হেডেক, খুব খাটুনি, খুব খাটুনি। সো ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল, এবার চলুন বিছানা গোছাই। আর যাওয়ার আগে এই খাবারটাতে ঝুড়ি টাকা দিয়ে যাই। আর এটা এখন টিফিন বক্সে রাখবো না, কারণ একটু ঠান্ডা হোক, না হলে সব ঘেমে যাবে, ভেতরটা ঘেমে গিয়ে মানে ভিজে যাবে পরোটা গুলো। সো ঠান্ডা হয়ে গেলে তারপর এটা বক্সে তুলে রাখবো। সো চলুন আমি বিছানাটা গোছাই। ওই যে কাজে লেগে গেছে, কাজে লেগে গেছে, বিশাল কাজ করতে, জানলাগুলো পর্যন্ত খুলে নি। খোল বাবা, বেলা হয়েছে তো, রোদ্দুর আসছে, খুলে দাও। তো কাজে লেগে গেছে, এবার আমিও এই বিছানাটা গোছাবো, গুছিয়ে ঘর দৌড়ের কাজকর্ম সব করবো গাইস। কোনো কাজই করা হয়নি এখন, শুধু খাওয়াটা কমপ্লিট হয়েছে। এই খাওয়াটা কমপ্লিট হলে সব কাজ হয়ে যায় আস্তে আস্তে। এটাতেও শীত মানাচ্ছে না, মনে হচ্ছে আরেকটু ভারী, যে ভারী আরেকটা আমাদের আছে ব্ল্যাঙ্কেট, ওইটা হলে বেশি ভালো হতো। সো ওইটা তো বক্সের ভেতর ঢোকানো আছে, টেনে টেনে বের করা এখন পসিবল না, সেই টেনে বার করতে গেলে সব লন্ড ভন্ড হয়ে যাবে। তার থেকে ভালো যেটা আছে ওটাই গায়ে দিয়েছি। কে জানবে এতবার করে ঠান্ডা ঘুরে ঘুরে আসবে। ও একটা ব্ল্যাঙ্কেট ভাঁজ করা শিখেছি, দেখি তো পারি কিনা। কালকে ইউটিউবে একটা ব্ল্যাঙ্কেট ভাঁজ করা শিখেছি, দেখবো পারি কিনা। আপনারাও দেখুন আমি কিভাবে ভাঁজ করছি, এটা আমি মোবাইল দেখে শিখেছি। না কিরকম যেন, হ্যাঁ মনে পড়েছে, এটা একটা ভাঁজ, এটা একটা ভাঁজ দিচ্ছি, দিয়ে এটাকে রোল করব, রোল রোল, না একটু ছোট বড় হয়ে গেল, ভুলভাল হয়ে যাচ্ছে কারণ। আরেকটু দেখতে পাচ্ছেন কিভাবে রোল করছি। এইবার এটা খুলে এটার মধ্যে টাপ আছে, ওয়াও, দেখি করে নিই তারপরে দেখাচ্ছি। না ভালোই হলো, না হলো না, দাঁড়ান একটু বড় করতে হবে, নাহলে হবে না। এটাকে, এটা একটু বেশি ছোট হয়ে গেছে, এটা একটু বড়, ঠিক আছে। এবার এটা যাবে রোল করে করে, রোল 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 রোল। এবার টেনে নিয়ে আসবো নিচে, ওয়াও দারুণ হয়েছে, শিখে গেছি গাইস, শিখে গেছি, ছোট্ট হয়ে গেছে, দারুণ। বাবা এই না কালকে শিখেছিলাম, আজকে করে নিয়েছি। এটা হাজার তুই ফেললেও মানে খুলবে না, দেখছেন গাইস, শিখে নিয়েছি।
কমপ্লিট। এবার বিছানাটা বিছানা গোছানো কমপ্লিট। দেখুন ফ্রেশ একদম লাগছে। সো এখন ঘর ঝাড় দেবো, বাসন কুসন ধোবো, রান্নাঘর পরিষ্কার করব, উঠোন ঝাড় দেবো, স্নান করব, তারপর পুজো করব। পুজো টুজো করে নিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা করছি। ওকে, সো বাই ততক্ষণ পর্যন্ত। সো গাইস, এখন বাজে 11:20 আর আমার এই জাস্ট পুজো করা কমপ্লিট হয়েছে। এখন বাবুকে নিয়ে যাব চুল কাটাতে একটুখানি। আজকে ফ্রাইডে আছে, চুলটা কাটিয়ে নিয়ে আসি। বুধবারে ভেবেছিলাম কাটাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, মানে ভুলে গিয়েছিলাম আর কি, যাই বলুন। তবে বৃষ্টি পড়ছিল, মেঘলা ছিল, সেই জন্য কিছুটা মনে ছিল না, ভুলেই গিয়েছিলাম প্রায় চুল কাটানোর কথা। তো আজকে দেখেও চুলটা সেটিং করিয়ে নিয়ে আসবো। আর কি কি আমি রান্নার জোগাড় করেছি সেটা একটু দেখিয়ে দিই। আর ঠাকুরের মোমবাতিটা এখনো জ্বলছে, আর ওদিকটা একটু অন্ধকার দেখায় গাইস, কেননা আমাদের যে টেবিলটা, মানে ওই যে বাবু যেটা পড়ে ওই টেবিলটা এখানে রাখা ছিল, সেটা ওখানে পড়ার যাতে সুবিধা হয় সেই জন্য ওইখানে নিয়ে গিয়ে রেখেছি। সেই জন্য একটুখানি ঠাকুরের জায়গাটা না একটু অন্ধকার মতো মনে হয়। তো লাইট জ্বললে আর কোনো অসুবিধা হয় না গাইস। আমি পুজো করছিলাম তখন রোহিত দুধটা নিয়ে রেখেছে, আর এটাতে তো পরোটা করেছিলাম, সেই পরোটাতেই আজকে চিকেন রান্না করে নেবো। আর এখানে দেখুন আমি কি কি রেডি করেছি। এখানে চিকেনে দেবো আলু, সেই আলুটা ধুয়ে কেটে রেখেছি। আর এখানে ভাত হওয়ার চালটালও ধুয়ে রেখেছি, পড়ে যাচ্ছে, সবকিছুতে ঢাকা দিয়ে রেখে দিই। আর এখানে আছে তোমার কুমড়ো। এই কুমড়োটা অনেক দিন ধরে রাখা রয়েছে, কিছুতেই আর খাওয়া হচ্ছে না। একবার একটুখানি ভেজে খেয়েছিলাম, তারপরে আবার একটুখানি অনেকটা ফেলা গেছে, শুকিয়ে গিয়েছিল, সেগুলো বাদ দিয়ে এইটুকু বেরিয়েছে, এইটুকু ভাজা করে আজকে খেয়ে নেবো। এখানে হয়ে গেল এটা। আর এখানে রয়েছে দেখুন মিক্সারের ভেতরে আমি সব রেডি করে রেখে দিয়েছি। 1 মিনিট দাঁড়ান, খুলতে না, খুলেছি। এই দেখুন, এর মধ্যে তলায় আছে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট করব। আর আদা রসুনের পেস্ট তো আমার রাখাই আছে। আর চিকেনে দেওয়ার জন্য পেঁয়াজ দিই, ভেজে যে পেঁয়াজটা দিই সেটার জন্য পেঁয়াজ কুচনো রয়েছে, এটা পেস্ট হবে। আর এটা হচ্ছে ভেজে দেবো চিকেনের মধ্যে। আর এইখানে চিকেনটা নুন হলুদ মাখিয়ে রেডি করে দেবো। তো রান্না কি কি করব সেটা পুরো একদম ফুল কমপ্লিট করে নিয়েছি, রান্না কি কি করব। আর হঠাৎ আজকে মনে পড়লো যে দুধটা এখন গরম করে রেখে যাব চুল কাটাতে বাবুকে। হঠাৎ আজকে মনে পড়লো না যাই বাবুকে চুলটা কাটিয়ে নিয়ে আসি, কেননা আবার স্কুল খুলে যাবে, তখন আর পারবো না গাইস। সো সেই জন্য চলুন চুলটা কাটাতে নিয়ে যাই। চুল কাটিয়ে নিয়ে এসে স্নান টান করিয়ে তারপর আমি রান্না বান্না করব। আর যে বেলা হবে নিশ্চয়ই, এখন বাজে ধরুন 11:25 হতে যাচ্ছে। এখন 11:25 হতে যাচ্ছে, মানে চুল টুল কাটিয়ে 12:30 1টা, মানে রান্না বসাতে 1:15 এরকম হবে। সো লেট হবে, কিন্তু লেট হলেও কোনো অসুবিধা নেই। 2:30 3টে বাজবে আমাদের খেতে খেতে। তো 3টার সময় খেলে অসুবিধা নেই, কারণ আমরা তো বাড়িতেই থাকবো, কোথাও যাওয়ার নেই। সো চুলটা কাটিয়ে নিয়ে চলে আসি, চলুন। সো গাইস, গিয়েছিলাম চুল কাটতে, মানে চুল কাটাতে আর কি, চুল কাটাতে নিয়ে গেছিলাম, কিন্তু ব্যাড লাক, গিয়ে দেখি 4 জনের মতো রয়েছে।
একটা বাচ্চা চুল কাটছে আর আরো 3 জন মতো রয়েছে। তো সেই জন্য 10 মিনিট মতো দাঁড়ালাম, ভাবলাম কাউকে বলবো যে যদি ওকেও একটু ছেড়ে দেয়। তারপরে ভাবলাম কি না, বেকার বলবো, বলার পর যদি সে মানে আমাকে রিফিউজ করে দেয়, বলে যে না আমরা আগে আছি, আগেই চুল কাটবো, আপনার এত তাড়া কিসের, এটা তো বলতেই পারে, তাই না? তো সেই জন্য আমি আর বললাম না, থাকবে, চল বাবা অন্যদিন চুল কাটবো। ফাঁকা থাকতে একটু সুবিধা হয়। এখন ওখানে দাঁড়িয়ে থাকবো প্রায় 1 ঘন্টা, প্রায়, কারণ 4 জন, একজন চুল কাটছে, আরো 3 জন রয়েছে, তার মানে চিন্তা করুন কতটা। তা আমি ভাবলাম কি ছেড়ে দাও, দরকার নেই, চলো অন্যদিন চুল কাটবো। তাই নিয়ে চলে এসেছি, যাওয়াটা বেকার হলো আমাদের শুধু শুধু। এতক্ষণে আমার কতগুলো কাজ আরম্ভ হয়ে যেত, রান্না স্টার্ট করে দিতে পারতাম। সো গরম জল করে রেখে গিয়েছিলাম যাতে ওকে চুল কাটিয়ে নিয়ে এসে ও স্নানটা করে নিতে পারে। সো চুল কাটা হলো না, এমনি স্নান করে নি। দেখি কালকে তো শনিবার, কালকে তো চুল কাটা যাবে না, রবিবারে তো মানে আরো ভিড় হয়, তবু ট্রাই করবো একবার বেলার দিকে। বেলার দিকে যাবি? হ্যাঁ, বেলার দিকে বেশি ভিড় হয়, তাহলে সকালের দিকে একবার দৌড়ে গিয়ে তুই দেখবি খালি আছে কিনা। 9টার দিকেই চলে যাবো, 9টা গিয়ে দেখবি, কারণ 9টায় সবাই বাজারে যায়, সব মানে ছেলেরা, বাড়ির ছেলেরা বাজারে যায়, সেই সময়টা তুই চুলটা কেটে চলে আসবি। সো আমি রবিবার একবার ট্রাই করবো, যদি না হয় মানডেতে ট্রাই করবো, মানডেতে তো শিওর হবেই না। তো এইভাবে কাটিয়ে নেবো। তো চলুন রান্না বান্না করি এবার, না করলে আমরা খেতে পাবো না 3টের মধ্যে, তাহলে বেজে যাবে 4টে না। সো যা সানটা কর, চলো সানটা, তোর মোবাইলটা চার্জে দিয়ে দে বাবা। সো চলুন এবার তাড়াতাড়ি করে রান্না বান্না গুলো করে নিই, অনেকটা টাইম লস হয়ে গেল আর কি। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, জ্বলছে, গ্যাসটা কমানো আছে অল্প, কারণ নালে ভাতটা উতলে পড়ে যাবে। সো এদিকে আমি ফার্স্টে কুমড়োটা ভেজে নেব, তারপর চিকেনে দেওয়ার জন্য আলুটা ভাজবো, ভেজে চিকেনটা বসিয়ে দেবো। না, প্রথমে আলুটাই ভেজে নি, কুমড়োটা পরে ভাজবো। আজকে সর্ষের তেল নেই, তাই সাদা তেল দিয়েই রান্নাটা করব। সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, আর একটুখানি পড়ে আছে, তো সেটা দিয়ে রান্না হবে না, সো সাদা তেলটাই ইউজ করে নিচ্ছি। আমার রান্নাঘরে প্রচুর ন্যাকড়া চোকরা দেখা যায়, আমি বাবুর ওই দরজাটা দিই। আমি কি করি বলুন তো, বাবুর সব পুরনো জামা কাপড়, যেমন গেঞ্জি টেঞ্জি, এইসব বাবুর পুরনো গেঞ্জি, এইসব হাত মোছার জন্য ইউজ করি, কারণ আমি হাত না মুছে জল হাতে বা নোংরা হাতে থাকতে পারি না। এখানে কুমড়ো ভাজাটা হয়ে গেছে, আর এখানে আলুটা ভেজে তুলে রেখেছিলাম, আর এখানে দেখুন চিকেনটা কষে নিয়েছি। এবার আলুটা দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস। আর ভাত অলরেডি ওখানে হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরছে, ফ্যান ঝরতে দিয়ে দিয়েছি, আর এটা ঢাকা দিয়ে দেবো এখন জল দিয়ে, ব্যাস, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আর কটা বাজে এখন ঠিক জানি না, কটা বাজে বাবুকে জিজ্ঞাসা করছি, বাবু কটা বাজে রে, কটা বাজে? সো গাইস এখন বাজে 2টো, তার মধ্যে আমার রান্না প্রায় কমপ্লিট, মানে এটা ধরুন 10-15 মিনিট সিদ্ধ হবে, তাহলেই হয়ে যাবে। একটু ভালো করে কষে নিলে বেশ টেস্ট হয়, যে কোনো চিকেন বলুন মাটন বলুন, একটু কষে নিলে ভালো হয়। একটু কষে নিতে কষতে একটু টাইম লাগে। কুমড়ো ভাজাগুলো ভেজেছি ঠিকই, কিন্তু 2-1টা পুড়ে গেছে, মানে দিয়ে আর আমি আন্দাজ করতে পারিনি যে আঁচটা বেশি, সেই জন্য পুড়ে গেছে এক সাইডটা একটুখানি। পুড়ে মানে কি বেশি একটু খড়ে গেছে, লাল হয়ে গেছে, একটু তেতো তেতো লাগবে।
কমপ্লিট হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। সেটা আস্তে আস্তে হোক, ততক্ষণে আমি যে কটা বাসন আছে ধুয়ে নিই। সো গাইজ, আমার রান্না বান্না সব কমপ্লিট, তো চলুন দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে আগে দেখিয়ে দিই কটা বাজে, কটার মধ্যে আমার রান্না হলো। 2:30 বাজে। তবু ধীরে সুস্থেই রান্না করেছি, খুব বেশি হাই স্পিডে যে একদম তাড়াহুড়ো করে করেছি তা না কিন্তু। সো এখানে দেখুন চিকেনটা রান্না হয়ে গেছে, এই জাস্ট গ্যাসটা অফ করেছি। আর এখানে দেখুন ভাতটা আমি ঢেলে নিয়েছি, ভাত ঢেলে রাখি আমি সবসময় হাঁড়ির থেকে, ঢেলে হাঁড়ি করা যা ধুয়ে নিই আমি। আর কুমড়ো ভাজাটা, সো এটা আজকের রান্না। আর এটা দেখুন কালকের ডাল, লাউ ডাল ছিল, আমি গরম করে রেখেছি, এখন গরম করেছি, একটু খেয়ে নেবো ভাতের সাথে। কারণ লাউ ডালটা যেটা বানিয়েছিলাম সেটা পুরোটা শেষ হয়নি, যেহেতু বাবু লাউ ডাল খায় না, তো অল্প একটু লাউ ডাল খেয়েছে আর আমি খেয়েছি। আর এতটা রয়েছে, এটা একটু গরম করে নিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি, গরম করে নিলাম, তাহলে আমি একটু খেয়ে নেবো। আর একটু মনে থেকে যাবো, ওটা রাত্রে খেয়ে নিলে হয়ে যাবে। আর এদিকে দেখুন আমার যত সব বাসন কুসন ছিল সব ধুয়ে নিয়েছি, সিঙ্কটাও পরিষ্কার। সিঙ্কে একটা থালা শুধু ওই যে থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করেছি সেই থালাটা রেখে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করে তারপর আমি বাসন কুসন যা হবে সব ধোবো। তো ভালোই রোদ্দুর উঠেছে আজকে গাইস, দেখুন। আর রোদ্দুরটা এই যে দেখলে বুঝতে পারবে, ভালো রোদ্দুর উঠেছে আমাদের উঠোনে। আর যেহেতু একটু বৃষ্টি বাদল পড়েছে, কদিন বৃষ্টি হয়েছে, সবুজে সবুজ হয়ে গেছে, মানে আমার খাটুনি, মানে চতুর্দিকে গাছপালা জঙ্গলের মতো হয়ে গেছে। সো এখন করব না, একটু মাটি টাটি গুলো শুকোক আগে, না শুকোলে আমার হাতে কাদা ফাদা লেপটে যাবে একেবারে। সো এটা ঢাকা দিয়ে দিলে ভালো হতো, একটা ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, বাবু তো এখন খাবে না বলছে গাইস। সো চলুন ঢাকা দিয়ে দিই, কেননা কিছু পড়ে যেতেই পারে, পোকা টোকা বা টিকটিকি। ওকে, সো কমপ্লিট ঢাকা দেওয়া। আর এখানে বাবু নিজের কাজকর্ম স্টার্ট করে রেখেছে। এখন তো আমার কিছু বলার নেই, কেননা পড়াশোনা তো কমপ্লিট, এখন তো পড়ার কিছু নেই, বলতেও পারবো না যে কি করছিস, পড়তে বস, পড়তে হোমওয়ার্ক কর, এগুলো বলতে পারবো না। এখনো রিল্যাক্স একদম খেলা করছে। আর এখন খাবে না। এখন খাবি বাবা? 5 মিনিট পর, ঠান্ডা হবে একটু। আচ্ছা লাইটটা অফ করে দি। কালকের লাউ ডাল, আজকের কুমড়ো ভাজা আর চিকেন অল্প একটু নিয়েছি, আবার একটু নেবো। আগে এটা খেয়ে নিই, তারপর আবার চিকেন নেবো, ঝোল নেবো। চিকেন আর ঝোল নিয়ে নিই, এখন এটা দিয়ে খাওয়ার সময় একটু চিকেনটা টেস্ট করবো, তাই অল্প একটু নিয়েছি। আর লাউ ডালটা হচ্ছে কালকের। সো খেতে বসে যাচ্ছি গাইস। আর এখন কটা বাজে দেখি, 3টে বাজে গাইস, 3টে বাজে। খুব বেশি দেরি হয়নি, তবে বাবু বলছে খেয়ে যে চিকেনটাতে নাকি একটু বেশি ঝাল হয়ে গেছে। সো কাঁচা লঙ্কা গুলো দিয়েছি পেস্টে, তারপর তোমার শুকনো লঙ্কাও দিয়েছি, সেটা একটু বেশি হয়ে গেল দেওয়াটা, ঝালটা। বাবু দিকে খাচ্ছে। আসলে কি বলুন তো, চিকেন হলে বাবুকে আর খাইয়ে দিতে হয় না, একটু মেখে দিলেই হয়ে যায়। মেখে দিয়েছি, খেয়ে নিচ্ছে ও, আর এইদিকে আমি খাচ্ছি। ঝাল হয়ে গেছে বাবা অনেক বেশি, একটু কষ্ট হচ্ছে খাওয়া। বাবা ভুলে গেছি বাবা, খেয়াল করতে পারিনি। হ্যাঁ 2 চামচ দিয়ে ফেলেছি শুকনো লঙ্কাটা, মানে মশলা যখন দিচ্ছিলাম না খেয়াল নেই, দিয়ে ফেলেছি। চিনি খেয়ে নিবি একটু, বা অরিও বিস্কুট খেয়ে
আমি তো এখন একটু ঝাল কম খাই, আগে খেতাম বেশি। বাবু ঝাল খেতে পারে, তো মানে ও যতটা খেতে পারে তার থেকেও মানে দ্বিগুণ বেশি ঝাল হয়ে গেছে। লাউ ডাল একটু নিবি বাবা? দেখি চিকেনটা খেয়ে কতটা ঝাল হয়েছে। ঝাল হয়েছে। শশা খেয়ে নে বাবা, শশা মুখে দে, ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। তোর কষ্ট হচ্ছে তো, আমার খারাপ লাগছে। আজকে চিকেনটা এতটাই ঝাল হয়েছে যে বাবুকে অরিও বিস্কুট এনে খেতে হয়েছে, আর আমি নিয়ে এসেছি মেরি বিস্কুট। আমার ছোটবেলা থেকে অভ্যেস ভাত খাওয়ার পরে বিস্কুট খাওয়া, বিস্কুট বাদাম চানাচুর যা থাকবে তাই খাওয়া। বিস্কুট খেলে একটু ঝালটা কমে যাবে তাড়াতাড়ি। আমার মেরি বিস্কুটে তো অত ইয়ে নেই, মিষ্টি নেই, কিন্তু অরিওতে মিষ্টি আছে। বাবু খেয়েছে অরিও বিস্কুট, বুঝতে পারিনি ঝালটা অত বেশি হয়ে যাবে। এক একদিন এরকম হয়ে যায়, রোজই ঠিকঠাক করে সবকিছু করি। আজকে নাকি আইপিএল খেলা হবে, আমি অত তো জানি না। আজকে হবে, আমি খুব একটা জানি না। 6:30 বা 8টার সময়, যাই না ঠিক করে, দুবারই দেখবো কোন টাইমটা হচ্ছে। একবার 6:30 দেখবো, যদি না হয় তাহলে 8টা। বেশি বাসন নেই, বাসন অল্প একটু আছে, আর গ্যাসটা মুছবো, রান্নাঘরটা মুছবো, হয়ে যাবে। সো গাইস, আজকে বিকেলে তো বাবু খেলা দেখবে। আমার তো খেলা ভালো লাগে না। ভালো লাগে না বলছে কি, ভালো লাগে যদি জেতে তাহলে ভালো লাগে, যখনই দেখতে বসে দেখি হেরে গেল তখন মনটা খুব খারাপ হয়ে যায়, আর মুডটাও অফ হয়ে যায়। সেজন্য আমি খেলা টেলা দেখি না। কেন দেখি না? যে আমি জানি হারবে, হারলে আমার ভালো লাগবে না। আমার চাই সবসময় জিতবে, আর সবসময় তো আর জেতে না। সেই জন্য আমার না খেলা দেখতে ইচ্ছে করে না। খেলা দেখতে বসলে মনে হয় কি জিতু, তা হয় না, হেরেই যায়। সেই জন্য আমি খুব একটা দেখি না, কারণ ইন্টারেস্ট নিয়ে বসে দেখবো তারপর হেরে গেল মায়ুস হয়ে যাব, দরকার নেই। এমনি কি মায়ুসের কম আছে নাকি লাইফে মানুষের, তাই না? মানুষের লাইফে বা সবার লাইফে কি দুঃখের কম আছে যে খেলা দেখে আবার দুঃখ বাড়াবো? দরকার নেই। সো গাইস, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, কারণ নাহলে অনেক বড় হয়ে যাবে, অনেক প্রচুর বড় হয়ে যাবে। সো গাইস, আপনারা সকলে ভালো থাকবেন, টাটা, বাই।